বলিউডের সম্পর্কের ভাঙাগড়া নতুন কিছু নয়, তবে কিছু সম্পর্ক ভক্তদের নজর কাড়ে। যেমন অভিনেতা আদিত্য রয় কাপুর এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডের সম্পর্ক। প্রায় 2 বছর ধরে মুম্বাই থেকে স্পেন কিংবা লন্ডন নানা দেশে বিদেশে তাদের একসঙ্গে দেখা গেছে। তবে আচমকায় তাদের সম্পর্কে ছন্দপতন ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের মতে গত মার্চ মাসে এই সম্পর্ক ভেঙে গেছে। অনন্যা পাণ্ডে ও আদিত্য রয় কাপুরের সম্পর্ক শেষ হওয়ার পর থেকে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে অনন্যা আবারও প্রেমে পড়েছেন এবং তার নতুন সঙ্গী প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো। ওয়াকার বর্তমানে ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা ও ওয়াকারের প্রেমের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে প্রায় মাসখানেক আগে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ ক্রুজ পার্টিতে নাকি প্রথমবারের মতো দেখা যায় অনন্যা ও ওয়াকারের। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ ক্রুজ পার্টিতে নাকি প্রথমবারের মতো দেখা হয় অনন্যা ও ওয়াকারের। সেই প্রথম দেখাতেই দুজন একে অপরকে ভালো লেগে যায়। বর্তমানে তারা একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করছেন এবং তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্বও গড়ে উঠেছে বলে জানা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকার অনন্যা পাণ্ডেকে তার প্রেমিক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার সঙ্গে এমন কেউ হবেন যিনি রহস্যময় হবেন, কারণ আমিও যে রহস্যময়ী। তিনি আরও যোগ করেন, আমার প্রেমিক এমন কেউ হবেন যিনি আমাকে হাসাতে পারবেন এবং আমার সবচেয়ে কাছের বন্ধু হবেন। পাশাপাশি তিনি আমাকে আমার কাজে উৎসাহ দেবেন। এই বিবৃতি অনেকেই ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন। সম্প্রতি অনন্যার নতুন ওয়েব সিরিজ কল মি বে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এই সিরিজের পোস্টার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ওয়াকার লিখেন, হেই বে। এই পোস্ট দেখে অনেক নেটিজেন অনুমান করেছে হয়তো অনন্যা ও ওয়াকারের সম্পর্ক এখন আরও গভীর হয়েছে এবং তারা নিজেদের সম্পর্ককে সবার সামনে আনছেন। যদিও তারা সম্পর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্যই করেননি, তবে তাদের এই পদক্ষেপগুলো থেকে ধারণা করা যায় সম্পর্কটি সম্ভবত সত্যি বিশেষ কিছু। অনন্যা পাণ্ডে আরও বলেন, আমি এমন একজন যে প্রেমে পড়লে সকলকে চিৎকার করে জানাতে পারি, তবে উল্টো দিকের মানুষটার কথাও খেয়াল রাখতে হয়। আমরা যতটা প্রচারের আলোতে থাকি সে হয়তো তেমনটা নাও পছন্দ করতে পারে। এই মন্তব্যে অনেকে অনুমান করছেন যে অনন্যা হয়তো তার মনের মানুষ খুঁজে পেয়েছেন, তবে তাকে প্রকাশ্যে আনার জন্য তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন। আদিত্য রয় কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে গেল অনন্যা পাণ্ডের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা জেগেছে। ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে অনন্যা তার সম্পর্কের ব্যাপারে খোলামেলা ঘোষণা দেবেন।